ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী খেলাফত ব্যবস্থা থাকলে কি হয়? একটা মেয়ে, সে তার ইজ্জত সম্ভ্রম নিয়ে, তার রূপ যৌবন নিয়ে সে হেঁটে যাবে, তার গয়নাগাটি নিয়ে সে হেঁটে যাবে। কোন একটা যুবক তার দিকে বাজে কথা বলবে না, তাকে ইফটিজিং করবে না, তাকে কেউ ধর্ষণ করবে না। খেলাফত ব্যবস্থা হচ্ছে এরকম। খেলাফত ব্যবস্থা, আপনি সম্পদ নিয়ে হেঁটে যাবেন, আপনি লক্ষ লক্ষ টাকা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনাকে কোনো ছিনতাইকারী ধরবে না, আপনাকে কোনো ডাকাতে ধরবে না। এটাই হচ্ছে খেলাফত ব্যবস্থা। মাত্র কয়েকদিন আগে কথা দেখেন, খেলাফত ব্যবস্থা না থাকলে আমাদের কি কি অসুবিধা থাকতে পারে আমরা নিজেরা একটু ভেবে দেখি। এই যে কয়েকদিন আগে কথা, আজকে থেকে 2 মাস আগে কথা চিন্তা করে দেখেন, এই যে আমরা ইবাদত করতেছি, এই ইবাদতটা কি শান্তি মতো করা গেছে? কয়েকদিন আগে যায় নাই। একটা কলেজ ভার্সিটির একটা ছাত্র, মুসলমানের একটা ছেলে সন্তান, সে মুখে দাঁড়িয়ে রাখবে, এই দাঁড়িয়ে রাখতে সে ইসলাম রাখতে পারে নাই। তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, শিবির ট্যাগ দেওয়া হয়েছে। নামাজ পড়তে যাবে মসজিদে, ভার্সিটির ছাত্র মসজিদে নামাজ পড়তে যাবে, তাকে ট্যাগ দেওয়া হয়েছে জঙ্গি। নামাজ পড়ে তার মানে ও জঙ্গি, শিবির। আমাদেরকে নতুন করে ভাবতে হবে খেলাফত ব্যবস্থা, ইসলামী খেলাফত ব্যবস্থাকে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহর দিনকে বিজয় করতে হবে, আল্লাহ খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান যুগে দেখেন, খেলাফত আমরা জানি না, আমরা চিনি না খেলাফত কি জিনিস। আমরা রাজতন্ত্র চিনি, আমরা গণতন্ত্র চিনি, সমাজতন্ত্র চিনি, এইগুলো আমরা চিনি, কিন্তু খেলাফত ব্যবস্থা এটা আমরা চিনি না। অথচ ইসলামটাকে, ইসলামের সবচেয়ে বড় অনুশাসন, ইসলামের অনুশাসন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা পদ্ধতি, সেটা হচ্ছে খেলাফত ব্যবস্থা। ইসলামী খেলাফত যদি আমাদের দেশে থাকে তাহলে আমরা কি করতে পারবো? আজকে আমাদের দেশের দিকে তাকাই, আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশ কিন্তু আসলে আমরা যদিও বলি যে 92 ভাগ 95 ভাগ মুসলমানের দেশ, আমরা কিন্তু আসলে মুসলমান রাষ্ট্র হিসেবে আমরা চলতে পারতেছি না। দেখেন, আমরা মুসলমানের যে আমাদের কাজ, একটা হচ্ছে ইবাদত, আরেকটা হচ্ছে খিলাফত। আমাদের এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে, ইবাদত এবং খিলাফত। আমরা যেটা করতেছি, নামাজ পড়তেছি, এটা হচ্ছে ইবাদত। রোজা রাখতেছি, এটা হচ্ছে ইবাদত। ইবাদত কি? আল্লাহ তাআলার হুকুমকে নবীর তরিকা অনুযায়ী আমল করা, এটা হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন এটা করো, নামাজ পড়ো। এখন আমরা কিভাবে করব? সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই অনুযায়ী আমল করতে হবে। নামাজ কিভাবে পড়বো? নবীজি কিভাবে পড়ছেন ওইভাবে আমাদেরকে নামাজ পড়া, এটা হচ্ছে ইবাদত। আমরা যদি নামাজ পড়ি, বলতেছি আমরা নামাজ পড়ি, কিন্তু নবীজি শিখানো মতো নামাজ যদি আমরা না পড়ি, যদি আমরা অন্যভাবে নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ হবে না। আমরা আগে রুকু দিই, তারপরে সিজদা দিই। এখন যদি আমরা নিজেরা করলাম না, আল্লাহ বলছেন রুকু করো, সিজদা করো, আমরা সিজদা করলাম আগে, রুকু পরে করলাম তো এভাবে করে কি নামাজ হবে? বলেন, হবে না। আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে নবীজির পথ, নবীজির দেখানো পথে, নবীজির তরিকা অনুযায়ী। আমরা সবাই জানি আমাদের জন্য গরুর মাংস খাওয়া হালাল। গরু আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করছেন। এখন এটার তরিকা কি? নবীজি আমাদের শিক্ষা দিয়েছেন এটাকে জবাই করে তারপরে খেতে হবে। এখন যদি আমরা মনে করি আল্লাহর যদি হুকুম দিয়েছে গরু খাওয়া হালাল, আমরা কি করলাম? গুলি করে মারলাম, ওটা কি খাওয়া হালাল হবে আমাদের জন্য? জায়েজ হবে? বলেন। লাঠি দিয়ে পিটিয়ে মারলাম, ওটা খাওয়া জায়েজ হবে? হবে না। তো আল্লাহর হুকুমটাকে নবীর তরিকা অনুযায়ী আমল করা, এটা হচ্ছে আমাদের জন্য ইবাদত। আমরা যেগুলো করি, নামাজ পড়ি, রোজা রাখি, এগুলো হচ্ছে ইবাদত। এর সাথে সাথে আরেকটা বিষয় যেটা আমাদেরকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে খেলাফত। আমাদের আমি নিজে কি করবো, নিজে যে আমল করব, এটা হচ্ছে ইবাদত। আর আল্লাহর হুকুমটা নবীর তরিকা অনুযায়ী রাষ্ট্র চালানো, এটা হচ্ছে খেলাফত। আমরা যদি খেলাফতটাকে জানি, খেলাফতটাকে যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের অনেক বিষয় আমাদের জন্য সহজ হবে। বর্তমান যুগে দেখেন, খেলাফত আমরা জানি না, আমরা চিনি না খেলাফত কি জিনিস। আমরা রাজতন্ত্র চিনি, আমরা গণতন্ত্র চিনি, সমাজতন্ত্র চিনি, এইগুলো আমরা চিনি, কিন্তু খেলাফত ব্যবস্থা এটা আমরা চিনি না। অথচ ইসলামটাকে, ইসলামের সবচেয়ে বড় অনুশাসন, ইসলামের অনুশাসন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা পদ্ধতি, সেটা হচ্ছে খেলাফত ব্যবস্থা। এই খেলাফত ব্যবস্থা আমাদেরকে জানতে হবে। খেলাফত ব্যবস্থা যদি থাকতো আজকে দেশে, তাহলে দেখতেন দেশে মানুষ কত শান্তিতে বসবাস করতে পারত। খেলাফত ব্যবস্থা থাকলে কি হবে? খেলাফত ব্যবস্থা হচ্ছে আল্লাহর হুকুম অনুযায়ী দেশ চালানো। আল্লাহর হুকুম, আল্লাহ যেভাবে চলতে বলছেন, মানুষ আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদেরকে সৃষ্টি করছেন, এই আসমান জমিন গ্রহ নক্ষত্র সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এখন আল্লাহ তাআলাই তো ভালো জানেন যে এটাকে কিভাবে পরিচালনা করতে হবে, নাকি বলেন? আল্লাহ যেহেতু বানাইছেন, আল্লাহ তো ভালো জানেন। এখানে আল্লাহর কথা মতো যদি আমরা না চলি, আল্লাহর হুকুম মতো যদি আমরা চলতে না পারি সর্ব জায়গায়, তাহলে সেখানে শান্তি কখনোই আসবে না। এই জন্য ভাই আমাদেরকে নতুন করে ভাবতে হবে খেলাফত ব্যবস্থা, ইসলামী খেলাফত ব্যবস্থাকে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহর দিনকে বিজয় করতে হবে।
আল্লাহ খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ যে হুকুম দিয়েছেন, দেখেন আমরা সবাই জানি আমাদের ডান দিকটা হচ্ছে আমাদের জন্য মানে পালন করে আমরা যত ভালো কাজ করি সব ডান দিক থেকে করি, এটা আমরা করি, আমরা সবাই জানি এটা হচ্ছে ইসলাম। ডান হাত দিয়ে খাবার খাই, ডান দিক থেকে আমরা কোনো আলোচনা করি, ডান কোনো কিছু বিতরণ করলে ডান দিক থেকে বিতরণ করি, এটা হচ্ছে ইসলাম। কিন্তু আমাদের দেশের ব্যবস্থা কি? বাম হাত বাম পাশ দিয়ে চলা। কি বলে রাস্তা আমরা কি কোন দিক দিয়ে চলি? বাম দিক দিয়ে চলি। এখন আমি যদি এখানে আমি যদি আমার ইচ্ছা মতো আমি যদি ডান দিক থেকে চলা শুরু করি, ডান দিক থেকে মোটরসাইকেল চালাই, ডান দিক থেকে যদি আমি গাড়ি চালাই, তাহলে কি আমার গন্তব্যে পৌঁছানো যাবে? বলেন যাবে না। কিন্তু যদি খেলাফত ব্যবস্থা থাকতো তাহলে ডান দিক থেকে আমরা চলতে পারতাম। এটা দেশের আইনই হয়ে যেত ডান দিক থেকে চলা। সিম্পল একটা ব্যাপার আপনাকে দেখাইলাম। এই যে মাত্র কয়েকদিন আগের কথা, দেখেন খেলাফত ব্যবস্থা না থাকলে আমাদের কি কি অসুবিধা থাকতে পারে আমরা নিজেরা একটু ভেবে দেখি। এই যে কয়েকদিন আগের কথা, মানে আজকে থেকে 2 মাস আগের কথা চিন্তা করে দেখেন, 2 মাস আগের কথা চিন্তা করে দেখেন। এই যে আমরা ইবাদত করতেছি, এই ইবাদতটা কি শান্তি মতো করা গেছে? কয়েকদিন আগে যায় নাই। একটা কলেজ ভার্সিটির একটা ছাত্র, সে মুসলমানের ছাত্র, মুসলমানের একটা ছেলে সন্তান, সে মুখে দাড়ি রাখবে, এই দাড়ি রাখতে সে ইচ্ছা মতো রাখতে পারে নাই। তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, শিবির ট্যাগ দেওয়া হয়েছে। নামাজ পড়তে যাবে মসজিদে, ভার্সিটির ছাত্র মসজিদে নামাজ পড়তে যাবে, তাকে ট্যাগ দেওয়া হয়েছে জঙ্গি। নামাজ পড়ে তার মানে ও জঙ্গি, শিবির। শান্তি মতো নামাজ পড়তে পারে নাই, শান্তি মতো সে দাড়ি রাখতে পারে নাই, মেয়েরা পর্দার সাথে চলতে পারে নাই, তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে। যদি খেলাফত ব্যবস্থা থাকতো তাহলে কি অসুবিধাগুলো থাকতো? বলেন থাকতো না। মাহফিলে ওলামায়ে কেরাম ওয়াজ করতে পারে নাই, একটি কথা জোর গলায় বলতে পারে নাই, ইসলামের একটা কথা বলতে পারে নাই, প্রশাসন বাধা দিছে, মাইক সরিয়ে নিয়ে গেছে, ওয়াজ মাহফিল বন্ধ করে দিছে। হয় না এরকম দেশে? হয় নাই? বলেন। মাত্র 2 মাস আগের কথা চিন্তা করে দেখেন। আজকে আল্লাহ তাআলা আমাদের ওই জালেমের হাত থেকে আমাদেরকে মুক্ত করেছেন। তো আমাদের নতুন করে ভাবতে হবে। আমরা তো অনেক দেখলাম, রাজতন্ত্র দেখলাম, সমাজতন্ত্র দেখলাম, গণতন্ত্র দেখলাম, কিন্তু আমাদের খেলাফতটাকে নিয়ে ভাবতে হবে। আমাদের মনের মধ্যে এইটাই চেতনা আনতে হবে, ইসলামী খেলাফতটাই হচ্ছে আমাদের আসল শাসন ব্যবস্থা। ইসলামী খেলাফত যদি আমাদের দেশে থাকে তাহলে আমাদের কি করতে পারবো? দেখেন আমাদের তাকায় দেখেন, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী খেলাফত ব্যবস্থা থাকলে কি হয়? একটা মেয়ে, সে তার ইজ্জত সম্ভ্রম নিয়ে, তার রূপ যৌবন নিয়ে সে হেঁটে যাবে, তার গয়নাগাটি নিয়ে সে হেঁটে যাবে। কোন একটা যুবক তার দিকে বাজে কথা বলবে না, তাকে ইফটিজিং করবে না, তাকে কেউ ধর্ষণ করবে না। খেলাফত ব্যবস্থা হচ্ছে এরকম। খেলাফত ব্যবস্থা, আপনি সম্পদ নিয়ে হেঁটে যাবেন, আপনি লক্ষ লক্ষ টাকা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনাকে কোনো ছিনতাইকারী ধরবে না, আপনাকে কোনো ডাকাতে ধরবে না। এটাই হচ্ছে খেলাফত ব্যবস্থা। যদি ইসলামী অনুশাসন চালু হয়ে যায় তাহলে এমনই হবে দেশ, 100% এটাই হবে দেশ। আমরা তো এটা চিন্তা করতে পারি, এটা হয় নাকি কখনো? এটা হতে পারে নাকি? আপনি আফগানিস্তানের জায়গায় দেখেন, পলিথিনে করে তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে হেঁটে যাচ্ছে রাজপথ দিয়ে, কেউ তাদের দিকে ফিরে তাকাইতেছে না, কোনো ছিনতাইকারী কবলে সে পড়তেছে না, ডাকাতের কবলে সে পড়তেছে না। আজকে আমাদের দেশে যদি ইসলামী খেলাফত ব্যবস্থা চালু হয়ে যায়, আমাদের দেশটাও এমন শান্তিময় সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের দেশে ধর্ষণ কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। কত রকম মিটিং, মিছিল, স্লোগান, কত নাটক, কত সিনেমা করা হচ্ছে এই ধর্ষণ ঠেকানোর জন্য, কিন্তু ধর্ষণ ঠেকানো যাচ্ছে না। আপনি দেখেন অহরহ ধর্ষণ হচ্ছে, টিপটিনি হচ্ছে, নারীরা লাঞ্ছিত হচ্ছে। কেন হচ্ছে? আমাদের যে শাসন ব্যবস্থা আছে এখানে কি হচ্ছে? একজন মানুষ সে একজনকে ধর্ষণ করলো, ওই অপরাধীকে যদি গ্রেফতার করা হয়, যদি গ্রামে হয় তাহলে কি হবে? মুরব্বীরা মাতবররা কি করবে? তাকে নিয়ে সালিশ বসাবে, বিচার বসাবে, 10,000 20,000 টাকা জরিমানা করবে, শেষ, বিচার শেষ। কোর্টে হলে মামলা করে তার 2 বছরের জেল হবে, আবার সে টাকা দিয়ে জামিন করে বেরিয়ে আসবে, আবার সে ধর্ষণ করতে হবে, মানে আবার সে নতুন করে প্রস্তুতি নেবে ধর্ষণ করার জন্য। আর ইসলাম কি বলে? ইসলাম ধর্ষণের শাস্তি কিভাবে দেখে? ইসলাম যদি ইসলামী শাসন ব্যবস্থা চালু থাকলে ধর্ষণের শাস্তি এমন হবে, তাকে জনসম্মুখে হত্যা করা হবে। মনে করেন মানিকগঞ্জে একটা লোক ধর্ষণ করছে, তাকে প্রকাশ্য দিবালোকে ওই মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের মতো এলাকায় চারিদিকে মাইকিং করে সমস্ত মানুষকে জড়ো করে সকলের সামনে তার শিরশ্ছেদ করা হবে। কোন ধর্ষক যদি এই অবস্থা দেখে যে তার সবার সামনে তাকে শিরশ্ছেদ করা হয়েছে, অন্যান্য মানুষ কি কোনো মেয়ে দিকে তাকাতে সাহস পাবে? বলেন পাবে না। ইসলামের শাসন ব্যবস্থা কি? ইসলামের আইন কি? চুরি করলে তার হাত কেটে দাও। একজন চুরি করছে, তার হাত কেটে দাও। একজন চোরে যদি হাত কেটে দেওয়া হয়,
100টা চোর ভালো হয়ে যাবে, জীবনে কোনো জিনিস রাস্তায় পড়ে থাকলেও সে ধরতে সাহস পাবে না। এই হচ্ছে ইসলামের শাসন ব্যবস্থা। এই জন্য ভাই আমাদের নতুন করে ভাবতে হবে, নতুন করে চিন্তা করতে হবে, আমরা আসলে কি চাই। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। সবশেষে আমরা সম্মানের সাথে, ইজ্জতের সাথে বাঁচতে চাই, নিরাপত্তার সাথে বাঁচতে চাই, এটাই তো আমাদের চাওয়া। আমরা তো অনেক দল দেখলাম, অনেক দলের শাসন দেখলাম, আমরা কতটুকু শান্তি পেয়েছি বলেন? আমরা কতটুকু নিরাপত্তা পেয়েছি? কতটুকু সম্মানের সাথে বাঁচতে পেরেছি? এই জন্য আমাদের নতুন করে ভাবতে হবে, আমাদেরকে উলামায়ে কেরামদেরকে সামনে রাখতে হবে, উলামায়ে কেরামদেরকে দেখানো পথে চলতে হবে, কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমরা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে পারি, আমার নিজের ব্যক্তি জীবনে যদি আমি কোরআন হাদিসকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমার ব্যক্তি জীবন ভালো হয়ে যাবে। আমার পরিবারের মধ্যে যদি আমি কোরআন শাসন করতে পারি, কোরআনের হুকুমত যদি আমার পরিবারের মধ্যে কায়েম করতে পারি, আমার পরিবার ভালো চলবে। সমাজের মধ্যে যদি কোরআন সুন্নাহর শাসন কায়েম করতে পারি, সমাজ ভালো চলবে। যদি রাষ্ট্রের মধ্যে যদি কোরআন সুন্নাহর যদি শাসন কায়েম করতে পারি, রাষ্ট্র ভালো চলবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই, যুবক ভাই যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, ছোট বাচ্চারা যারা আছেন, প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান, আমরা আসেন, আমরা নতুন করে ভাবি। আমরা এই দেশের মধ্যে আমরা আলেমদেরকে আরেকবার সুযোগ দেই। সামনে যদি নির্বাচন হয়, সামনে যদি উলামায়ে কেরাম কোনো বিষয় নিয়ে আমাদেরকে ডাক দেয়, যদি তারা কোনো কথা আমাদেরকে বলে, আমরা অবশ্যই সেটা মেনে চলার চেষ্টা করব। আমরা কোরআন সুন্নাহর পথে চলার চেষ্টা করব, আমরা রাসূলের আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করব, আমরা সাহাবাদের দেখানো পথে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে বলে আমিন।